ব্যবসা বাণিজ্যের মাস নয়। রমাদান মাস ভোগ, পণ্য মজুদ বা বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্যের মাস নয়, বরং রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, সংযমের মাস। যেটা বলছিলাম আমি একটু আগেও, আমি ত্যাগের মাস। কোরআন নাজিলের মাস, সংযমের মাস, ত্যাগের মাস। এ মাস ইবাদত বন্দেগীর মাস। আল্লাহ রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব কল্যাণ লাভের মাস হচ্ছে মাহে রমাদান। তাই এই মাসের আগমনে মুমিন মুসলমানের হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। এজন্য এই মাসেরও কিছু করণীয় আছে মুমিন মুসলিমদের জন্য। যারা প্রস্তুতি নিতে পারেনি বা পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি, প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবী। তিনি বলছেন, সালাফে সালিহিন যারা ছিলেন, পূর্ববর্তী যারা ছিলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের রমাদান পর্যন্ত হায়াত দান করেন। আর রমাদান শেষে তারা বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, রমাদানে যে আমল করেছি তা আপনি কবুল করে নেন। রমাদানের আগে রমাদান পাওয়ার জন্য হায়াতের দোয়া করত, রমাদানের পরে রমাদানের ইবাদতগুলো কবুল হয়েছে কিনা এটা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করত। এটা সালাফে সালেহিনদের চরিত্র ছিল। আমাদের পূর্ববর্তী যারা ভালো মানুষ ছিলেন তাদের এই চরিত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে, তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলা পছন্দনীয় হিসাবে গ্রহণ করেন। তাবারানীর মধ্যে রয়েছে। তাহলে আমাদের কাজটা কি আমাদের সাধ্যমতো করতে হবে, সুচারুভাবে করতে হবে, উত্তমভাবে করতে হবে, যথাযথভাবে করতে হবে আমাদের কাজটা। প্রস্তুতিগুলো একটু বলি। তাওবা ইস্তেগফার। প্রথম প্রস্তুতি রমাদানের তাওবা ইস্তেগফার। তাওবা মানে পাপ ছেড়ে দেওয়া, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। তাওবা মানে পাপগুলো ছেড়ে দেওয়া, ইস্তেগফার মানে হচ্ছে যেগুলো করে ফেলেছি পাপ, এগুলোর জন্য ক্ষমা চাওয়া। রমাদানের আগে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সহ আপনাদের সবাইকে কথাই বলবো যে আল্লাহ তাআলার কাছে মুখে ক্ষমা চান, ইস্তেগফার করুন, আর পাপ থেকে ফিরে আসুন পুরো শরীর দিয়ে, মন মস্তিষ্ক দিয়ে। হ্যাঁ, ফিরে আসুন, আগের জন্য ক্ষমা চান, এটা তাওবা ইস্তেগফার। আমি গতবার দেখেছি সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়েছে, দুপুরের দিকে বিকালের দিকে মানুষ মারা গেছে। তার মানে কয়েক ঘন্টার কারণে সে রমাদান পেল না। এই যে রমাদান পাওয়া, রমাদানের ইবাদতের তৌফিক পাওয়া, এটা তৌফিকের ব্যাপার, এটা সবাই পায় না। এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই রমাদান আমি নাও পেতে পারি। এই জন্য আমরা দোয়া করব রমাদানের জন্য, আল্লাহ তাআলার কাছে পাইয়ে দেওয়ার জন্য। আর কি করব? গুনাহ থেকে তাওবা করব, গুনাহ থেকে ফিরে আসব। যে গুনাহ করেছি ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে, অনুতপ্ত হব, লজ্জিত হব, পাপ স্বীকার করব, অহংকার করব না। এটা আমাদের মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার। ইবলিসের বৈশিষ্ট্য হচ্ছে কি? যুক্তি দেখানো। আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য হচ্ছে কি? পাপ স্বীকার করে ফেলা। মানুষ নিসিয়ান, ভুল করে, তার কাজ হচ্ছে পাপ স্বীকার করে ফেলা। তাহলে আমরা রমাদান আসার আগেই সব গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করব। কোন অন্যায়কারী যদি ভাবে যে রমাদান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতে ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টা এমন না। বরং আগে থেকে তাওবা ইস্তেগফার করতে হবে, আয়ত্ত করতে হবে। তাওবা ইস্তেগফারের মাধ্যমে রমাদানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করতে হবে। করে দিয়ে রমাদানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবনকে সুন্দর করে দিবেন। আসসালামু আলাইকুম। জি বলবেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হলো দুটি, যে আমরা জানি যে মানে রাতের সালাত, এটা তো মানে তারাবি এবং তাহাজ্জুদ যে একই সালাত, এর দলিলটা যদি জানাতেন। আর একটি প্রশ্ন হলো যে এখানে যেটা আমরা জানি যে রাতের সালাত মাসনা। আর একটা প্রশ্ন জানি যে যদি এমন কিছু বিষয় আমি দাবি করি
কিন্তু দলিল নেই ওই বিষয়ে, তাহলে বেদাত হবে। তো যারা অনেকেই বলছে, দাবি করছে যে মানে 20 রাকাতের কমে তারাবি পড়া যায় না, এটা কি বেদাত হবে তাহলে? আমার জানতে এভাবে দাবি করলে। জি, আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা তাওবা মানে গুনাহ থেকে ফিরে আসবো, আল্লাহ তাআলাকে ওয়াদা দিব আর গুনাহ করব না, লজ্জিত হব। আর ইস্তিগফার, ক্ষমা চাইবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা বাংলায় বলবো, আল্লাহ তাআলা তোমার কাছে ক্ষমা চাচ্ছি সব পাপ থেকে, ছোট বড় জানা অজানা সব পাপ থেকে ক্ষমা চাচ্ছি। আর মানুষের রক্ত ক্ষমা হবে না, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি মনে থাকে আপনার কাউকে কষ্ট দিয়ে থাকেন, কাউকে মেরে থাকেন, কার আর্থিক ক্ষতি করে থাকলে তার আর্থিক ওই চাহিদাটা পূরণ করে দিতে হবে, এভাবে ক্ষমা চাইতে হবে। তা নাহলে মানুষের হক আপনি ক্ষমা চাইলে হবে না, তার কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটা হচ্ছে রমাদানের সব উপকারিতা স্মরণ করা। রমাদানের সব উপকারিতা স্মরণ করা। একটা ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। প্রশ্নটা হলো যে সুখ পালনের নিয়ম আর কি, যে কোনো স্বামী মারা গেলে স্ত্রীরা কতদিন সুখ পালন করবে, আর সাধারণ কোনো মুসলিম মারা গেলে কতদিন সুখ পালন করা যাবে, এই ব্যাপারে কি মানে কিছু নিয়ম কানুন জানতে চাই। জি জি, আমাদের সাথেই থাকবেন। বরকতময় রমাদান মাস সম্পর্কে কোরআন সুন্নাহ যেসব ফজিলত, মর্যাদা, উপকারিতার বর্ণনা রয়েছে, রমাদান শুরু হওয়ার আগেই সেসব জেনে নেওয়া। সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। মাহে রমাদান আসছে, মানসিকভাবে বারবার এই কথা স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে বেশি বেশি দোয়া করা। যে দোয়াটা আমরা পাই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এজন্য আলেমদের কেউ কেউ বলছেন যে এটা না পড়াই ভালো, আর কেউ কেউ পড়ার কথা বলেছেন। তো আমরা নর্মালি আল্লাহ তাআলার কাছে এমনি হায়াত চাইবো, কোন নির্দিষ্ট দোয়া না, তাহলে বেঁচে গেলাম। তাহলে রমাদানের উপকারিতা এগুলো আমাদের জেনে নিতে হবে। আরেকটা প্রস্তুতি হচ্ছে রমাদানের সিয়ামে, রোজার মানসিক প্রতিজ্ঞা নেয়া। রমাদান মাসে পরিপূর্ণ সওয়াব এবং ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি, এই রমাদানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমাদান শুরু হওয়ার আগে প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমাদান পেয়েও মুমিন মুসলিম পরিপূর্ণ সওয়াব এবং ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই প্রতিজ্ঞা এমনভাবে করতে হবে, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা করব, গুনাহগুলো মাফ করিয়ে নিব, আমার প্রতি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এভাবে আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের জন্য। আরেকটা হচ্ছে সুন্নাতের অনুসরণ হবে। রমাদান আগের মাস শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, নফল সিয়াম রাখতেন। শেষের কয়েকদিন ছাড়া পুরোটা মাস সিয়াম রাখতেন। কেন? রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে। কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নাতের অনুসরণ হয়। তার মানে হচ্ছে যে আপনার রমাদান তো ফুল, মানে ফাইনাল মাস, শাবান প্রস্তুতি মাস। আপনি কোনো কাজ প্রস্তুতি ছাড়া ভালো করতে পারবেন না। আপনি দৌড়াবেন, হঠাৎ করে ভালো দৌড়াতে পারবেন না। আপনি কয়েকবার দৌড়ান, পরে দেখবেন আপনি ভালো দৌড়াতে পারছেন। তো রমাদানের প্রস্তুতি ছিল শাবানে, প্রস্তুতি হয়ে গেছে, রমাদানের ফাইনাল টেক হবে, ফাইনাল নেওয়া হবে সবকিছু। তাহলে ভুল কম হবে, আপনার শরীর আপনাকে সাপোর্ট করবে। রমাদানের প্রত্যেকটা মুহূর্ত আপনি কাজে লাগাতে পারবেন, ইবাদতে কাজে লাগাতে পারবেন। শাবানে আপনি রমাদানের যেগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে ইবাদতের ক্ষেত্রে, কাজগুলো করে রাখলেন, এগিয়ে রাখলেন। এটা তাহলে রমাদানে আপনি বেশি বেশি পারলৌকিক কাজ করলেন, দুনিয়ার কাজ কম করলেন। আগে করে নিলেন, পরে শাওয়ালে করবেন। রমাদানে দুনিয়ার চাপ কম রাখলেন, পারলৌকিক ইবাদত করার জন্য, সওয়াবের জন্য। এগুলো প্রস্তুতি। যারা বুদ্ধিমান এভাবে প্রস্তুতি নেয়। দেখেন, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা এভাবে প্রস্তুতি নেয়, আর যারা দুনিয়া বিশ্বাস করে তারা দুনিয়ার প্রস্তুতি নেয়। এখন যদি বলা হয় যে আপনাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে রমাদান মাসে নগদ, আপনি কি যে প্রস্তুতি নেবেন চিন্তাই করতে পারবেন না। যেহেতু নগদ দেখতে পাচ্ছেন, মুমিনরা এভাবে পরকালকে দেখে। এই কোটি কোটি না, আরো বেশি, উল্টো অগণীয়।
পরকালে সওয়াব, জান্নাত লাভ, ক্ষমা পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এগুলো তো কোটি কোটি কেন, মানে বিলিয়ন বিলিয়ন, তার চাইতে এগুলো মূল্যবান। তারা এভাবে দেখে। দেখার পার্থক্য অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনাকে। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করে থাকেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে থাকেন, আপনার মৃত্যু বিশ্বাস করে থাকেন, তারপরে কিয়ামত, তাহলে অবশ্যই আপনাকে এই পরকালীন জীবন দুনিয়ার জীবনের মতো আপনাকে সাজাতে হবে। এভাবে বিশ্বাস করে কাজে লাগাতে হবে, এটা মনে রাখতে হবে। আর এটা প্রস্তুতি হচ্ছে যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা, সব গুনাহ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমাদান মাসে অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জুটে না। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ওই যে একটা হাদিস আছে না, আমাদের দেশে বলে প্রথম 10 দিন রহমাত, পরের 10 দিন মাগফিরাত, আওয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি। হাদিসটা দঈফ, হাদিসটা সহিহ না। দ্বিতীয়ত, কথাগুলো সহিহ হাদিস বিরোধী। কারণ হচ্ছে রমাদানের প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন রহমত নাই, আর মাঝখানের মাগফিরাত ক্ষমা, আর কোনো ক্ষমা নেই, শেষে ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি, আর মুক্তি নেই। না, এটা সঠিক না। সঠিক হচ্ছে পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই ক্ষমা, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তি। এটা সঠিক, এটাই সঠিক। আপনাকে এই সাধারণ ক্ষমা পুরো মাসে পাইতে হবে, পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে পাবেন আপনি? ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। আরেকটা হচ্ছে শিরক থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইচ্ছা অনিচ্ছাই। আপনার ছোট বড় শিরক থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। রমাদান আসার আগেই তাও ইস্তেগফারের মাধ্যমে এই শিরক থেকে আপনাকে ফিরে আসতে হবে। আরেকটা হচ্ছে হিংসা থেকে মুক্ত থাকতে হবে। কারো প্রতি হিংসা করা যাবে না। হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, হিংসা ওইভাবে খেয়ে ফেলে। তাই হিংসা, শিরক, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। হ্যাঁ, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমরা বাকি আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। একটু আলোচনা, প্রশ্নের জবাব দিয়ে আমরা বিরতিতে যাব। কথা বলছিলাম রমাদানের প্রস্তুতি কিভাবে নেবেন, শেষ দিকে আমরা চলে আসছি। আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, সম্ভবত কয়েকদিন আগে এটা আমি কথা বলছিলাম। তারাবির তাহাজ্জুদ সালাত, এটা নিয়ে আহলুল দুইটা মত পাওয়া যায়। একটা হচ্ছে আলাদা আলাদা সালাত, কেউ কেউ বলছেন, আরেক দল বলছেন একই সালাত। তো আমার কাছে তারাবি তাহাজ্জুদ একই সালাত, এটাই বেশি দালিলিক মনে হয়েছে, এটা বেশি দালিলিক মনে হয়েছে। আর রাতের সালাত 2 রাকাত করে মাসনা মাসনা, আপনি সুন্নাহ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে 11 বা 13। আপনি জায়েজ কাজ করে থাকেন তাহলে 20 রাকাত, 23 রাকাত এগুলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা 20 রাকাতের তারাবি পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সাহাবীদের থেকে পাবেন আপনি। রাসূলের সুন্নাহ 11 বা 13 রাকাতে, এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য দালিলিক মত, এগুলো বেশি বিশুদ্ধ। আর আপনি জায়েজ কাজ করতে চাইলে 20 রাকাত, 23 রাকাত এগুলো হবে। কারণ দলিলটা কি? দলিলটা হচ্ছে সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। 20 রাকাত করে আপনি আরো বেশি পড়তে পারবেন। মদিনায় আরো বেশি পড়া হতো, তাবেঈদের সময় 36 রাকাত পড়া হতো এরকম। তা আপনি আরো বেশি পড়তে পারেন। এটা নিয়ে মারামারি কাটাকাটি করবেন না, বিতর্ক করবেন না। আপনার কাছে যেটা ভালো মনে হবে, দালিলিক মন থেকে না, এটা দলিল দিয়ে, কোরআন হাদিস দলিল থেকে আপনি নিজেও পড়াশোনা করেন, নিজেও কোরআন হাদিস পড়েন, আপনার কাছে সত্য বের হয়ে আসবে। যেটা আপনার দালিলিক মনে হবে সেটা আপনি আমল করবেন। এটা সুন্নাহ বা নফল সালাত। এটা নিয়ে মারামারি, বিতর্ক, এগুলো কাটাকাটি করবেন না, মুসলিমদের ঐক্য নষ্ট করবেন না। এটা আপনি যদি আমাকে সহির কথা বলেন, তাহলে আমি যেভাবে বললাম এটাই হচ্ছে সহি বক্তব্য। এটা কারো পক্ষ না নিয়ে বক্তব্য দেওয়া হলো এটা। এবং কেউ যদি মনে করে যে প্রত্যেকদিন একই পড়তে হবে, সেটাও ঠিক না। কারণ মানুষের শরীরের মধ্যে প্রত্যেকদিন একই শক্তি থাকবে না, এটা কম বেশি হতে পারে। তারাবির সালাত এটা কম বেশি হতে পারে, এটা মনে রাখবেন। এটা সহজ হয়ে গেল, ফ্লেক্সিবল। ইসলাম কঠিন না, এটা মনে রাখতে হবে। লা হারাজ ইরুদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন, কোনো সংকীর্ণতা রাখেন নাই। আরেকটা, আচ্ছা, স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, স্বামী মারা গেলে শোক করবে 4 মাস 10 দিন। সাধারণ মুসল্লি মারা গেলে 3 দিন, পুরুষ হলে 3 দিন, মাত্র 3 দিন। সাধারণ মানুষদের ক্ষেত্রে 3 দিন। আর স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে, মহিলাদের স্ত্রী, তার হচ্ছে আপনার 4 মাস 10 দিন, বাকি সব 3 দিন করে, বাকি সব 3 দিন। এবার স্বাভাবিক হয়ে যেতে হবে। ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শরিয়া চেম্বার। মনের
মাঝে তুমি আছো মিশে, কিছুতেই ভোলা যায় না। দূর সুদূরে আছি আমি, আমায় কাছে